আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত একটা নিউজমূলক ভিডিওতে। এবং এই রাত্রে এত রাত্রে ভিডিও দেওয়ার মূল কারণই হচ্ছে এইমাত্র পাওয়া খবর যে আমাদের যে দুপুরে একটা ভিডিও করেছিলাম যে এইচএসসি 2026-এর সম্ভাব্য পরীক্ষা 7 জুন হতে যাচ্ছে এবং সেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কনফার্ম করেছে। তো চলো, দ্য ডেইলি ক্যাম্পাসের বিষয়ে একটা নিউজ এসেছে, আমরা ওই নিউজটা দেখে আসি। আমরা নিউজটা দেখে আসবো এবং পাশাপাশি অন্যান্য যে কথাবার্তাগুলো আছে ওইগুলো বলতে থাকবো। তো আমরা দুপুরেই দেখেছি যে আমাদের একটা ডেট দিয়েছিল যে 7 জুন। তো এই দেখো, আজ রাত 11:45 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে যে এইচএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী, অর্থাৎ আনাম মাহসুনুল হক মিলন। যেহেতু সংসদ অধিবেশন থাকার কারণে আগের দিন মিটিংয়ে ছিল না, তিনি তার যে নির্দিষ্ট তারিখ এটা তিনি জানিয়ে দিয়েছেন। তো চলতি বছর এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী 7 জুন বলে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম মাহসুনুল হক মিলন। অর্থাৎ আজ সোমবার রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান যে তিনি আসলে কবে এইচএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্বাচন করতে চাচ্ছেন। তিনি বলেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে তার দেওয়া দিক নির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে আগামী 7 জুন তারিখ এটা ঠিক করা হয়েছে এবং এই সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে চূড়ান্ত সময়সূচি করা হবে বলে শীঘ্রই জানিয়েছে। অর্থাৎ আনাম মাহসুনুল হক মিলন তিনি আসলে মৌখিকভাবে যে সম্মতিটা প্রকাশ করেছে এবং দ্রুতই আসলে আমাদের নথি অনুসারে জিনিসটা প্রকাশ করা হবে এবং তোমাদের যে 7 জুন যে তারিখটা নির্দিষ্ট করা হয়েছিল ওইটাই চূড়ান্ত হিসেবে ধরা হচ্ছে। এর আগে রবিবার 29 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যান দের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবাই অংশ নেওয়া একজন চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে। এদিকে এবছরে এইচএসসি পরীক্ষায় বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। দেশের 9টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। অর্থাৎ এই বিষয়ে যে তোমাদের অনেক ভিডিও আসবে, অর্থাৎ তোমরা একদম প্রতিটা বোর্ডে অভিন্ন প্রশ্ন হবে। যার ফলে তোমরা অনেকেই বলেছিল যে আসলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মার্কিংয়ের যে একটা সমস্যা হয় যে এই বোর্ডের প্রশ্ন হার্ড, ওই প্রশ্নে এইটা আসলে কমে যাবে। তারও আগে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার 11টি বোর্ডে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি সবগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এতে প্রশ্নপত্রের সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়নের প্রক্রিয়া স্বচ্ছতা বলে বাড়বে মনে করছে সংশ্লিষ্টরা। অর্থাৎ এরই মধ্যে বুঝতে পারতেছি যে আমাদের যে পরীক্ষার ডেট এটা 7 জুন প্রকাশ করা হয়। খুব শীঘ্রই আসলে একটা অফিসিয়াল নিউজ চলে আসবে, অর্থাৎ অফিসিয়ালভাবে প্রজ্ঞাপন জারি করা হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে মৌখিক সম্মতি এবং মাননীয় যিনি শিক্ষামন্ত্রী তিনি 7 জুনকে আসলে এটা চূড়ান্ত ডেট হিসেবে ঘোষণা করেছে। তো এই ছিল হচ্ছে এত রাত্রে একটা আপডেটমূলক ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাও। এছাড়া অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইখানে তোমরা একটু আপডেট থাকো, এইসব স্থানেও তোমাদের সকল কিছু আমি দিয়ে দিচ্ছি যতদূর সম্ভব। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এইগুলো তো আছে, টিকটক, ইনস্টাগ্রামে তো ভিডিওগুলো দেখতেছো। পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো আছে ওইখানেও কিন্তু যুক্ত করতে পারো, ওই টেলিগ্রাম চ্যানেলগুলো আছে তোমাদের নিউজমূলক জিনিসগুলো আপডেট পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজমূলক ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।